দর্শক, এই মুহূর্তে ফরিদপুরের ভাঙ্গা থেকে সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। জনি, ভাঙ্গায় যান চলাচল ও আন্দোলনের কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। সাহেলি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত প্রায় এক সপ্তাহ ধরে ফরিদপুরের ভাঙ্গার যে আসন বিন্যাসের যে সমস্যাটি রয়েছে, সেই আসন বিন্যাসের সেই সমস্যাটি নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু ফরিদপুরের থেকে যে দক্ষিণাঞ্চলের যে 21টি জেলা রয়েছে সেই জেলার সাথে কিন্তু সড়ক যোগাযোগ একবারেই বিচ্ছিন্ন ছিল, সেই সাথে রেল যোগাযোগও কিন্তু বিচ্ছিন্ন ছিল। তবে আমরা গতকাল এই যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে কিন্তু গতকাল যে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে যে হুঁশিয়ারি করা হয়েছে যে কোনো ধরনের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় কিন্তু আজ সকাল থেকে আমরা যেটি দেখেছি যে আজ সকাল থেকে আন্দোলনের সময় নির্ধারণ করা থাকলেও কিন্তু সকাল থেকে আমরা আন্দোলনকারীদেরকে কিন্তু সড়ক অবরোধ করতে দেখিনি। তবে আমরা যেটি দেখেছি যে আইনশৃঙ্খলা যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছেন এবং বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন। তো সব মিলে আমরা যেটি দেখেছি যে আন্দোলনকারীরা আজকেও আন্দোলন করছেন, তবে সড়কের দুই ধারে দাঁড়িয়ে তারা শান্তিপূর্ণভাবে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা সকালে এখানকার প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে মূলত সড়ক অবরোধ করে কোনো ধরনের কোনো আন্দোলন তারা করতে দেবেন না এবং আন্দোলনকারীদেরকে তাদের আন্দোলনও তারা বন্ধ করছেন না। তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে তারা সড়কের পাশে আন্দোলন করার তারা কিন্তু সুযোগ দিচ্ছেন। আমরা দেখেছি যে সড়কের দুই ধারে আন্দোলনকারীরা আন্দোলন করছিলেন এবং সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তারাও কিন্তু আন্দোলনের পাশে অবস্থান নিচ্ছিলেন। তো মোটামুটি বলা যায় যে এই মুহূর্তে ঢাকা খুলনা মহাসড়ক, ফরিদপুর বরিশাল মহাসড়ক এবং ঢাকা বরিশাল মহাসড়কের যান চলাচল এবং রেল চলাচল কিন্তু একবারেই স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে আন্দোলনের সর্বশেষ খবর। জনি, আপনাকে ধন্যবাদ।